ফুলকপির সঙ্গে দুটো কাঁচা ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আমি তো আগে না বানালে বুঝতেই পারতাম না। যখন বাড়িতে মাছ মাংস থাকবে না, এই রেসিপিটা কিন্তু খুব নিমেষেই বানানো যায়। তাই আমি প্রথমেই দুটো ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য। এখন আমি ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখন আমি এটাকে খুব ভালো করে জলে পরিষ্কার করে নেব। ফুলকপিগুলো সাইডে সরিয়ে দিয়ে আমি কিন্তু কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। ফুটতে শুরু করেছে, স্বাদ মতো লবণ দিয়ে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভাপিয়ে সুসিদ্ধ করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে দেখো আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিটা একটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুসিদ্ধ হয়েছে। তো ফুলকপিটা সুসিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না, এরকম করে তোমাদেরকে ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে। এখন ফুলকপিটাকে একটা ছাঁকনির মধ্যে এইভাবে আমি তুলে নিচ্ছি, যাতে জলটা খুব ভালো করে ঝরে যায়। এরকম ঠান্ডা হওয়ার জন্য এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো এখন ফুলকপিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আর আমি ফুলকপিগুলো এইভাবে গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নেব খুব ভালোভাবে। এখন দেখো ঠিক এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি, সবগুলো গ্রেট করে দেখাবো। এখন ফুলকপিগুলোকে গ্রেট করে নেওয়ার পর এখানে আমি দুটো কাঁচা ডিম যে ফাটিয়ে রেখেছিলাম, ওই দুটো কাঁচা ডিম আমি এখানে অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ আমি এইরকম কুচিয়ে নিয়েছিলাম, তো মোটা মোটা করে এরকম মিশিয়ে দিলাম। আর স্বাদ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লঙ্কা। তো বন্ধুরা, তোমরা লঙ্কার পরিমাণটা কিন্তু কেউ বুঝে শুনে নিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনিটা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সব আমি হাফ চামচ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। তো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে এখন কিন্তু আমি এখানে কিছুটা ধনেপাতা দেব। ধনেপাতাটা এইরকম করে কেটে নিয়েছি। সব কিছু দেওয়ার পর এই সব উপকরণগুলো একসঙ্গে আমি খুব ভালোভাবে এরকম করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি এখানে দিয়ে দেব বেসন। প্রথমে আমি 2 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এখানে আমি আরও কিছুটা বেসন আমি অ্যাড করব। তো 2 চামচ বেসন প্রথমে দিয়েছিলাম, এখন আমি আরও 2 চামচ দিয়ে দিলাম। মোট 4 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এখন দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে কিন্তু সাদা তেল কিছুটা দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি এখন গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপির যে মিশ্রণটা, এইভাবে চামচে তুলে দিয়ে দেব। তো চামচে যদি আমি তুলে দেই তাহলে একই সাইজের হয়, এই জন্য খুব ভালো লাগে। এই কারণে হাত দিয়েও করলে হয়। তো আমি আজকে চামচ দিয়েই কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি পকোড়ার আকারে এই রকমভাবে কিন্তু এগুলোকে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। একেবারে যে চ্যাপ্টা বা গোল এই ধরনের কোনো কিছুই কিন্তু করছি না। তো এইভাবে একটু এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। এখন আমার এক পিঠ লাল হয়ে গেছে, এইভাবে আমি উল্টে পাল্টে দেব। খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেবে। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে তুলে নেব। তো ছাঁকনিতে উপরন্তু তেলগুলো যাতে ঝরে যায়, সেই কারণে আমি কিন্তু ছাঁকনির মধ্যে এইভাবে তুলে নিচ্ছি।
আর এই পকোড়াগুলো এখন কতটা মুচমুচে হয়েছে সেটা একটু দেখে নাও। আর এইভাবে আমি সবগুলো পকোড়া কিন্তু একে একে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি সবগুলো পকোড়াই ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে সেটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখন দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হতেই একটু জিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তো জিরে আর তেজপাতাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কিন্তু মোটা মোটা সাইজের করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। কেটে রেখেছিলাম কুচনো টমেটোগুলো, সেই টমেটোগুলো এখানে অ্যাড করলাম। টমেটো দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এখানে তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কাটা স্বাদ বুঝেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। তো সবগুলো উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারে, শুধুমাত্র একটু স্বাদ আনার জন্য চিনিটা দেওয়া। খুব ভালোভাবে আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে জল দিয়ে একটু কষে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা খুলে নিয়ে এখন দেখো মশলাটা কত সুন্দরভাবে একটা কালার চলে এসছে। আর এইভাবে আমি নাড়াচাড়া করে আরও একটু মশলা থেকে তেল ছাড়িয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা খুব ভালো করে এখানে অ্যাড করতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে ফুটতে দেব, তার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে গ্রেভিটা ফুটে উঠলে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো। তো পকোড়াগুলো দিয়ে এখন বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তার জন্য উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে দেব। আর এটা বেশিক্ষণ ফুটানোও যাবে না, কারণ তাহলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর তার আগে দেখো আমি আঁচটা একটুখানি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখন আমি খুলে নিয়েছি। হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা এখানে অ্যাড করলাম। তো 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কাঁচা আর পাকা লঙ্কা। আর এখানে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আমি কিন্তু এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করলাম। বন্ধুরা, এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো